মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা আজওয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। গতকাল রাত্রে অনেক রাত্রেই ফেরা হয়েছে, তাও ঠিকঠাক টাইমেই 11টায় ফিরেছি, যেমনটা আগের ব্লগে দেখলে। আর এই যে ঘরের অবস্থা একদম বেহাল, কিন্তু এখন আর এইদিকে কোনো মন দিচ্ছি না, কারণ মাম্মার আজকে এক্সাম স্টার্ট। চলো মাম্মাকে নিয়ে যাই, রেডি হয়ে গেছি। আর এই যে মাম্মা গেছে ওই পাশের ঘরে, পাশের ঘর তো এসছিল সোনালি দি, ওর সাথে একটু গেল টাটা করতে। চলো ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো আজকে সারাদিন আমাদের কিভাবে কাটছে, সঙ্গে থাকো। আর এই দেখো মাম্মা এই যে রেডি হয়ে গেছে। গুড মর্নিং বলে দাও। হ্যাঁ, পরীক্ষা দিতে যাবে তার আগেও দুষ্টুমি করে যায়। আর এই যে এখন চা খাচ্ছি, মানে দাঁড়িয়ে থাকা অবস্থায়, তাড়াহুড়ো আছে। আজকে একটু আগেই বেরোবো, মানে অন্যদিন ধরো 10টা থেকে, তো 10টা বাজতে 5-10 এরকম বের আছে, 9:45টায় যাবো, কারণ আজকে ম্যাম বলেছে বেল পড়ার আগেই ঢুকে যেতে, কারণ ওদের প্রেয়ার হবে, বাচ্চা মানুষ তো। লেখার টাইম 1.5 ঘন্টা, কিন্তু তার মধ্যে অর্ধেক টাইম ওরা গল্প করবে, জল খাবে, টয়লেটে যাবে, সেটা হয় আর কি। আর এই যে চলো এসে পুজো টুজো দেবো, অনেক কাজ রয়েছে, ঘর ঝাড় দেওয়া সব। কালকে জামা কাপড়গুলোকে মানে যেগুলো পরে গেছিলাম রোদে দেবো, রোদ দেখলে তো আমার পাগল পাগল লাগে, মানে কতক্ষণে সব কিছু আমি রোদে দেবো, এই ব্যাপার আর কি। চলো দেখতে থাকো। আর এই যে মামুনি আর আমি দুজনেই এই যে চা খাচ্ছিলাম, এই যে। হ্যাঁ, আর মামুনি এদিকে ফোন করছিল ঝুমুর মামিকে, কারণ মামা আর মামি ওদিকে গেছে পুরী ঘুরতে গেছে, বন্দে ভারতে আজকেই গেল সকালে 6:10-এর ট্রেনে। আচ্ছা, তো এই কারণেই মামুনি ফোন করছিল। চলো বেরোবো এখন, দেখতে থাকো। খুব মজা হলো, ভীষণ ফ্যামিলি সবাই একসাথে থাকলে যেটা হয় আর কি, অনেকদিন পর দেখা, আর অকেশন পারপাসই সবাই সবার সাথে দেখা হয়, না হলে এখন আর হয় না। প্রচুর লোক বাইরের লোককে মানে বলার সুযোগ থাকে না, এদের ফ্যামিলিতে এত লোক অনেক লোক। হ্যাঁ, আমার বাবারা 4 ভাই 4 বোন। হ্যাঁ, তাদের ঘরে ছেলে মেয়েরা আছে, তাদের আবার বিয়ে হয়েছে, ছোট ছোট বাচ্চা, তাহলে বুঝতে পারছি ছেলেদের বউ বাচ্চা, মেয়েদের জামাই, মানে প্রচুর লোক আমাদের। এতেই মানে 150 লোক হওয়া কোনো ব্যাপারই না। মানে আমাদের লোকই বিয়ে বাড়িতে ভরে গেছিল। হ্যাঁ, প্রথমে তো আমরাই ছিলাম, তারপরে আস্তে আস্তে সব যারা আর কি রিলেটিভ নিমন্ত্রিত ছিল তারা এসছে, বন্ধু বান্ধব সব যা থাকে। চলো এবার বের, মজা হয়েছে কালকে চাটা খেতে খেতে গল্প। আর আজকে আমি তাড়াতাড়ি করে রেডি দেখা হয় তো, এই একটা অনুষ্ঠানে গেলে। হ্যাঁ, অনুষ্ঠান ছাড়া এখন হয় না, কারণ সবার অফিস থাকে, হাজবেন্ডদের, বাচ্চাদের স্কুল কলেজ পড়াশুনো, হয় না। একটু বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে অনুষ্ঠানের অপেক্ষায় আমাদের থাকা। হ্যাঁ, কালকে কেমন মজা হলো সানা? ভালো মজা হয়েছে। দুঃখের বিষয় সানা আইসক্রিম খেতে পারলো। একটা কর্নেটো দিয়েছে তো কালকে, এবার যেই হাতে নিয়েছে তা আইসক্রিমটা হচ্ছে ফেলে দিয়ে, আমি বরফটা যে ওপরে কর্নেটোর আইসক্রিমটা থাকে ফেলে দিয়েছি, আর যে চকলেটটা তার, হ্যাঁ ক্রিম মানে বিস্কিটটা যে থাকে চকলেট বিস্কিট, আমি এটা নিয়ে, তা মামা বলছে যে না তোকে খেতেই হবে বাইরে, আর দেরি করছে, এক ধমক দিয়েছে, আইসক্রিমটা ফেলে দিয়েছে, আর খেতে পারেনি। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এত মিষ্টি খাওয়া ভালো না, না পেট ব্যথা করে ওরা আবার 2 দিন পর। খুব মিষ্টি ভীষণ, আমার একদম মানে ভালো লাগে হাফ, আমি পুরোটা খেতে পারি না, আমি লাস্টে ফেলে দিয়েছি, আমি খেতেই পারি না। আমি যাক একটা কাপ আইসক্রিম বা ওই এমনি, আমি ওই ভেতরের ওইটা ফেলে দিয়েছি, কিন্তু খেতেই পারি ছেড়ে ভেতরের ওই সেটা ক্রিম ফেলে, এত মিষ্টি, আর আমি মিষ্টি একদম পছন্দ করি না। আর এই দেখো ভদ্র বালিকা হয়ে বসে আছে না, একটু আগে দুষ্টুমি করে নিল, এই কারণে এখন ভয় হচ্ছে, ভাবছে স্কুলে গিয়ে আমি ম্যামকে বলবো, আমি তো বলবোই। এই যে ঠিক আছে, আবার পরে আসছি। এই যে মাম্মাকে দিয়ে এলাম, ফুল নিয়ে এলাম আসার সময়, এই যে হলুদ। চলো এবার ঘরে গিয়ে কাজকর্ম প্রচুর আছে, ছড়ানো ছিটানো ঘর একদম সব ক্লিন করবো। আর এইদিকে দেখো চলে আসলাম পুরো ঘর ক্লিন করতে, মানে বিয়ে বাড়ি থাকলে তার পরের দিন যে কি হাল হয় ঘরের, মানে সবারই একই অবস্থা। তো কার্পেটটা আগে ঝেড়ে বাইরে রাখলাম, ওটাকে রোদে দেব। এবার বেডশিটটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, রোজই ঝেড়ে নিই, প্রত্যেক দিন আর কি শেয়ার করা হয় না, মানে এক এক দিন এক এক রকম শেয়ার করলে একটু অন্যরকম ভিডিওটাও হয়, আর তোমাদেরও দেখতে ভালো লাগবে, না হলে একঘেয়ে ব্লগ তো কারোরই ভালো লাগে না।
তো যাই হোক, বিছানাটা খুব ভালো করে ঝেড়ে নিলাম। এইবারে ঘর ঝাড় দেওয়ার পালা, ঘরটা ঝাড় দিয়ে নেবো সুন্দর করে। আর আমি না আগে এমনি ধরো ফোনটা রেখে করতাম, এখন স্ট্যান্ডে রেখেই করছি। মানে ছিল, কিন্তু আমি ওটা সেইভাবে না সেট করতে পারতাম না। তো শোভন ওটা করে দিয়েছে, না হলে ওটা আমার দ্বারা হয় না আর কি। মানে ভয় লাগে যদি কিছু ভুলভাল হয়ে যায়, সেই কারণে। তো সেট করে দেওয়ার জন্য দেখো ভিডিওটাও সুন্দর হয়, তোমাদেরও ভালো লাগবে দেখতে। চলো তাহলে দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো, কিভাবে কি করছি সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। তারপর আজকে আরও মাম্মার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, হাতের সময় অনেকটাই কম, তো যতটা হবে আর কি ততটাই করেই ওকে নিয়ে আসবো। আর এদিকে দেখো ঘরটা আজকে ঝাড় দিয়ে না একটু মুছেও নেব। মোছাটা তোমাদের সাথে শেয়ার করিনি, আজ ডাইনিংটা ভালো করে চেয়ার টেয়ার সরিয়ে সব ঝাড় দেবো, দিয়ে মুছে নেব। এইটা আপাতত প্ল্যান রয়েছে। তারপর স্নান পুজো তো রয়েছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দে। আর এই দেখো, এই যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কার্পেটটা এখানে এইভাবে রাখলাম, পরে পেতে নেব, কারণ এখন স্নান আর পুজো করব, সময় নেই অতটা। এই যে সব ঝেড়ে টেরে, আর এই যে ঘরটাও পুরো মুছে নিলাম। এই যে ঘর মোছাটা শেয়ার করিনি, দেখো ঘরটা আজকে একদম মুছে নিয়েছি। আর এই যে এখন পুজোটা দেব, স্নানটা করে আসি, চলো দেখতে থাকো। আর এইদিকে দেখো এসেই সব শাড়ি ব্লাউজ, এই যে যা বাপির জামা শোভনের জামা সব রোদে দিয়ে দিয়েছি। এই যে চলো, বিয়ে বাড়িতে যেতে ভালো লাগে, এসে যে তার পরের দিন কত কাজ, সারাদিন একদম হয়রান অবস্থা থাকে। ঘরটা এবার একটু ভালো লাগছে দেখতে। আর এই দেখো স্নান পুজো সব কাজ হয়ে গেছে, কিন্তু বাটাটা নামানোর টাইম হয়নি, এসে করব। মাম্মাকে আগে নিয়ে আসি, চলো। হ্যাঁ, এই দেখো পুজো হয়ে গেছে। আর এইদিকে এই যে দেখো আমার এখানে আজকে দুটো গোপাল। এই দেখো, এটা হচ্ছে ঝুমুর মামির গোপাল, মানে মামি পুরী গেছে তোমাদের বলেছিলাম, তাই গোপু সোনা আমার কাছে, ঠিক আছে। এই দেখো দুজনে মিলে এখানে বসে আছে, কি দেখতে ভালো লাগছে না। এই যে স্নান টান করিয়ে ফ্রেশ করে দিয়েছি দুজনকে। এই দেখো, চলো এবার যাই। আর এই দেখো কে এসেছে, দিদা। দেখো সব এখানে গল্প করছে, এখানে দিদি ভাই, আর এখানে এই দিদি ভাই। এই দিদি ভাই আজকে আসলো, এই দিদি ভাই তো রয়েছে দুদিন। এই যে ঠিক আছে, দেখো কত লোকজন আজকে আমাদের বাড়িতে, সবাই আনন্দ করছি। না তুমি 3-4 দিন, তুমি আজকেই আসলা, এই হচ্ছে ব্যাপার। চলো আমি মাম্মাকে আনতে যাই, তারপরে এসে আমি গল্পে জয়েন করব। আর এখানে মামুনি করছে রান্না, এই যে মাছের ঝোল হবে, আর বাকি সব এসে দেখাবো। আর এই দেখো মাম্মাকে জাস্ট খাইয়ে উঠলাম, খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। আর এই দেখো কালকে দাদুদের বাড়িতে গেছিলাম না, অনেক ফুলের বুকে পেয়েছে, আমি এটা নিয়ে এসেছি। আমি একটা, বোন একটা নিয়ে এসেছি, তারপর ওইদিকে অনেকে এরকম নিয়ে গেছে। গাড়িতে জায়গা ছিল না, নাহলে একটা নিয়ে আসতাম। মামি বলছিল নিয়ে যাও নিয়ে যাও, এই যে সাজিয়ে রেখেছি, ভালোই লাগে না দেখতে। এই হচ্ছে ব্যাপার। চলো ওইদিকে মাম্মা খাওয়া দাওয়া হয়ে গেছে, পটিতে বসলো, এদিকে দিদিভাইরা খাচ্ছে, বাপির হয়ে গেছে, এখন আমরা বসবো সবাই খাওয়া দাওয়া করতে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এই যে বসে আছি। আগামীকালকে আবার মাম্মার এক্সাম নেই, তার পরের দিন আছে ড্রয়িং আর রাইমস আছে, অতটা অসুবিধা নেই, 5টা রাইমস আছে, ওগুলো একদম মুখস্থ জল ভাত। আর ড্রয়িং তো মোটামুটি ঠিকঠাকই হয়তো পারবে, এই। আর পরের দিন বাদ দেওয়ার পরের দিন ম্যাথামেটিক্স আছে, তো অঙ্কটাকে করাতে হবে, ম্যাথগুলো আর কি, 1 থেকে 10 অনেক রকম প্যাটার্ন এই সমস্ত থাকে, ওইগুলোকে করাবো। দেখো বাইরের পরিবেশটা দেখাই, দাঁড়াও। এই দেখো বাইরে কাজকর্ম সব চলছে। এই যে আমাদের সিকিউরিটি দাদা, এটা এই দেখো এদিকটায় পুরো কাজ হয়ে গেছে না, দেখতে খুব ভালো লাগছে। চলো কি কি মেনু হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আজকে আমাদের মেনু হয়েছে ডাল, সিম দিয়ে ডাল, এই যে এখানে খয়রা মাছের ঝোল, এই যে বেগুন দিয়ে একদম হালকা পাতলা, ঠিক আছে। আর এখানে হয়েছে লোটে মাছ বেগুন দিয়ে,
আর এখানে একটু আলু সেদ্ধ যে গতকালকে ছিল। হ্যাঁ, এই হচ্ছে মেনু। ও আলু পোস্ত, হ্যাঁ এই হচ্ছে মেনু। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। এই যে ঘর অন্ধকার, ঠাকুর শয়ন দিয়ে দিয়েছি। আর এই যে চা নিয়ে বসলাম মামুনি আর আমি। এই যে নোনতা বিস্কিট আর সাথে এই যে বাদাম বিস্কিট। চলো চাটা খেয়ে নিই সন্ধেবেলা। তো দেখো বন্ধুরা, রাতের ডিনার হয়ে গেছে, একদম ভিডিওর এন্ডে চলে এসেছি। তো যে কটা বাসন আছে সিঙ্কে, মানে অনেকগুলোই বাসন আছে, ওগুলোকে মেজে ধুয়ে নেব, তারপর রান্নাঘরটা একটু পরিষ্কার করব। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ডিনার কমপ্লিট। এই যে এখানে সব বাসন মেজে রেখে দিয়েছি। এই যে রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন। দেখো বেসিন টেসিন প্রত্যেক দিনই বাজে, এই যে সব কিছু পরিষ্কার। এই যে এদিকে, আর এই দেখো এখন কটা বাজে জানো, 12:20 বাজে। আর ও ঘুম থেকে উঠেছে আজকে সন্ধ্যে, মানে অনেক পরে, 8:30টার সময়। কম ঘুমিয়েছে তো, আজকে পুরোটা ঘুমিয়ে নিয়েছে। তো ওই জন্য এখন ওর ঘুমের কোনো ইসে নেই। এই যে মামুনি এখানে বসে আছে, এখন টিভিতেই ব্লগটা দেখবো, আজকে যে ব্লগটা পোস্ট করেছি সেটা। সবাই আছে এখানে, বাপি, শোভন, মাম্মা, আমরা ঘরের 5 জন আছি। দেখানো যাচ্ছে না, হ্যাঁ রাত হয়ে গেছে তো খালি গায়ে রয়েছে, ওই কারণে দেখাতে পারছি না। এই যে, আর এই যে বিছানা টিছানা আজকে শোভন করলো, কারণ ওইদিকে আমি বাসন মাজছিলাম তো, আজকে একটু বেশি ছিল অন্যদিনের থেকে, সেই কারণে। আর এখন এই দেখো আজকে আমি ড্রেসিং টেবিলটা আজকে পুরোটা গুছালাম। এই যে এই দেখো এইদিকের এই পার্টটা তো শুধু মাম্মার ওষুধেই ভর্তি, দেখো। আর এই যে এটা এইভাবে করে পুরো ক্লিন করলাম। বিয়ে বাড়ি একটা পড়লেই মানে একদম এটা ওটা ঘেটে ঘ হয়ে যায়। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের মতন তাহলে তোমাদের সাথে টাটা, গুড নাইট। এই যে চলো আজকের মতন গুড নাইট।